নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে চাকরির খবর দিতে এসেছি। ইন্ডিয়ান কোস্ট গার্ড কিছু পোস্ট ছেড়েছে, খুবই রিসেন্ট 11 তারিখ ছেড়েছে, সেই বিষয়ে আপনাদের আজকে আলোচনা করব এবং সেটা মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। অলরেডি অ্যাপ্লিকেশনটা শুরু করে দিয়েছে, তো আমি আজকে ভিডিওটি করছি। আপনারা দেখুন কোন কোন পোস্ট ছেড়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়ে এই ভিডিওটি হতে চলেছে। নোটিশে আপনারা দেখতেই পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর সিজিইপিটি 1-2026 এবং 2-2026 ব্যাচ ইজ ওপেন ফ্রম 11 জুন 2025। সকাল 11টা থেকে শুরু হয়েছে এবং সেটা শেষ হবে 25 জুন রাত 11টা অবধি চলবে। ফর রেজিস্ট্রেশন ক্লিক হ্যাক এখানে বলেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন। এখানে কিন্তু আবেদন করতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে। এখানে 3টা পোস্ট ছেড়েছে। 3টা পোস্টে একটা মাধ্যমিক পাস আছে, একটা হচ্ছে এইচএস পাস আছে, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে। তো দেখে নিই যে পোস্টগুলো আছে। আমি এখানে ক্লিক করলে পরে ওদের যে ওয়েবসাইট আছে, দেখুন ক্যারিয়ার অপরচুনিটি, একটা হচ্ছে নাবিক জেনারেল ডিউটি, একটা নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, একটা হচ্ছে যান্ত্রিক। এই যান্ত্রিক হচ্ছে টেকনিক্যাল পোস্ট। উপরে দুটো আপনার, প্রথমেরটা হচ্ছে মাধ্যমিক পাস জেনারেল ডিউটি, আর নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ সেটা হচ্ছে এইচএস পাস, আর তারপরেটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট। তো যাই হোক, আমি এদের অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টে চলে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি অলরেডি নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়েছি। সেই নোটিফিকেশনে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স, আর ফর্ম কবে থেকে ছেড়েছে সেটা এখানে দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন 11 জুন 2025 থেকে 25 জুন 2025। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবার নিচের দিকে এসে দেখে নিচ্ছে কি কি আছে। দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, যে পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি যেটা আছে, ডোমেস্টিক ব্রাঞ্চ যান্ত্রিক, এক এক করে সবগুলো বলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন নাবিক জেনারেল ডিউটি ক্লাস 12 পাস উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স ফ্রম দ্য এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন। অর্থাৎ আপনাকে এই যে জেনারেল ডিউটিতে যদি আপনি চুজ করেন এই পোস্টে আপনাদের আবেদন করতে হলে 12 পাস হতে হবে। আমার একটু উল্টোপাল্টা হয়েছিল বোধহয় বলতে। যাই হোক, এই জেনারেল ডিউটি যদি যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে 12 পাস হতে হবে এবং সেটা আর্টস নিয়ে হলে হবে না, সায়েন্স নিয়ে থাকতে হবে। সায়েন্স মাস্ট। তারপরটা হচ্ছে ডোমেস্টিক ব্রাঞ্চ যেটা আছে সেটা 10 পাস। দেখুন এখানে আপনারা কিন্তু সায়েন্স আর্টসের কোনো গল্প নেই, আপনারা কিন্তু আবেদন করতে পারেন হবে নিয়েতেই। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ক্লাস 10 হলেই হবে এখানে, সেই জিনিসটা এখানে উল্লেখ করা আছে। এবার দেখুন যান্ত্রিক। যান্ত্রিক হচ্ছে ক্লাস 10 পাস্ট অ্যান্ড এডুকেশন বোর্ড বাই রিকগনাইজড বোর্ড। আর তার সঙ্গে চেয়েছে অ্যান্ড ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন রেডিও পাওয়ার ইঞ্জিনিয়ারিং অফ ডিউরেশন অফ 3 or 4 years অ্যাপ্রুভড বাই অল ইন্ডিয়া কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশন এআইসিটি। অর্থাৎ আপনাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে কিন্তু ডিপ্লোমা পাস করে থাকতে হবে এই সমস্ত স্ট্রিমের উপরে। সেটা আপনাদের কিন্তু খেয়াল করে নিতে হবে। যদি আপনারা এগুলো থাকে আপনাদের, অবশ্যই এলিজিবল হবেন। এখানে অপশনাল আর একটা জিনিস দিয়েছে, সেটা দেখে নিন। দেখুন যান্ত্রিক যেটা আছে, যান্ত্রিকে আপনার ক্লাস 10 পাস যেটা আছে, ক্লাস 10 পাস হতে হবে, প্লাস 3 বছরের ডিপ্লোমা হতে হবে বা 4 বছরের ডিপ্লোমা হতে হবে, অথবা ক্লাস 10 পাস 3 বছরের ডিপ্লোমা আর 2 বছরের ডিপ্লোমা, 2 বছরের ভোকেশনাল ডিপ্লোমা আর একটা 3 বছরের অ্যাপ্রুভ ডিপ্লোমা, এই জিনিসটা থাকতে হবে। এরপরে চলে যাই পরের পেজে। এই যে ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চগুলো থাকতে হবে, সেই ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চের সম্বন্ধে এখানে আলোচনা করেছে। এই ডিপার্টমেন্টগুলো আপনারা আবেদন করতে পারবেন এই ডিপার্টমেন্টে পড়াশোনা করে থাকলে। এবার একটু নিচের দিকে চলে যাই আমি। এবার দেখুন বয়সের ব্যাপারটা। মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম 22 বছর। এখানে দেখতে পাচ্ছেন এগুলো পোস্ট পেতে গেলে আপনারা জানেন খুব কম বয়স হতে হয়। 18 বছর মিনিমাম থাকতে হবে, ম্যাক্সিমাম 22 বছর হতে হবে। আর ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008। অর্থাৎ নাবিক যেটা জেনারেল ডিউটি আছে
তার ক্ষেত্রে কিন্তু এজ বন্ড করে দিয়েছে, এর মধ্যেই জন্ম হতে হবে আপনাদের। যান্ত্রিকের ক্ষেত্রে আপনার 1 মার্চ 2004 থেকে 1 মার্চ 2008 এটাও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আর নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে সেটা দেওয়া আছে 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008। এজ রিল্যাক্সেশন যেটা আছে, আপার এজ রিল্যাক্সেশন যেটা আছে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য এখানে কোনো ছাড় নেই। এবার নিচের দিকে চলে যাওয়া যাক একটু। দেখুন পোস্ট, কতগুলো পোস্ট আছে। 1/26 ব্যাচে যে দেখতে পাচ্ছেন এখানে নাবিকে পোস্ট আছে 260টা পোস্ট, যান্ত্রিকে মেকানিক্যালে 30টা আছে, আর ইলেকট্রিক্যালে 11টা আছে এবং ইলেকট্রনিক্সে 19টা আছে। তারপর 2/26 ব্যাচে নাবিকে আছে জেনারেল ডিউটিতে 260টা আর ডোমেস্টিক ব্রাঞ্চে আছে 50টা। তো আপনারা দেখে নিতে পাচ্ছেন সম্পূর্ণ সিট। এই নোটিফিকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এখানে বলছে জোন ওয়াইজ রিক্রুটমেন্ট উইল বি ক্যারিড আউট ফর নাবিক অ্যান্ড নাবিক জিডি, অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ এবং জেনারেল ডিউটি যারা পরীক্ষা দেবে তাদের জন্য জোন ওয়াইজ ভাগ করা থাকছে। সেটা হচ্ছে দেখুন নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ, সেন্ট্রাল 5টা জোনে ভাগ করেছে। সেখানে পরীক্ষার সেন্টার কোন কোন জায়গা থাকতে চলেছে দেখে নিতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল এক্সাম থাকবে। ইস্টের এতগুলো স্টেট আছে, এতগুলো স্টেট মিলে কিন্তু পরীক্ষা হবে। সেন্ট্রালের যতগুলো, আমাদের দেখার দরকার ইস্টের এই কটা স্টেটের মিলে আমাদের পরীক্ষাটা হবে, যেগুলো যতগুলো পোস্ট আছে। এখানে দেখুন লাইভ ইমেজ ক্যাপচার ডিউরিং রেজিস্ট্রেশন, যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাদের লাইভ ইমেজ ক্যাপচার করবে। তারপরে বি অপশনে দেখুন বায়োমেট্রিক, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে বায়োমেট্রিকও হতে চলেছে, বায়োমেট্রিক ক্যাপচার করবে আপনারা। সেটা যেটা সবগুলোতেই চলছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করা এগুলো চলছেই, কারণ অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করছে কিনা সেটাই আপনাদেরকে দেখছে। সিগনেচার আপনারা আপলোড করতে পারবেন, সেটা এখানে উল্লেখ করা আছে, সিগনেচার অ্যাজ আপলোডেড ইন অনলাইন অ্যাপ্লিকেশন, আইডেন্টিফিকেশন মার্ক অ্যাজ মেনশন ইন অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তখন একটা আইডেন্টিফিকেশন মার্ক আপনাদের দিতে হবে। বলছে ফেলিউর ইন ইভেন ওয়ান অফ দ্য অ্যাবাভ মেনশন আইডেন্টিটি চেক অ্যাট এনি স্টেজ উইল লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট, অর্থাৎ এই যে আইডেন্টিফিকেশন মার্ক এবং সিগনেচার যেটা আপনি দিচ্ছেন, যদি কোনো কারণে গন্ডগোল হয় আপনাদের কিন্তু সেটা ক্যান্সেল করে দেওয়া হবে। তো এবার সেটা হচ্ছে দুটো স্টেজে এক্সামটা হবে, এখানে দেখে নিতে পাচ্ছেন। স্টেজ 1 কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন, স্টেজ 2তে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই যে দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, আপনারা নোটিফিকেশনটা ভালো করে পড়ে নেবেন। তারপর ফিসের ব্যাপারটা আছে, ফিসের ব্যাপারটা বোঝা খুব সম্ভব আপনাদের এসসি এসটিদের জন্য কোনো টাকা লাগছে না। আমি ফিসের ব্যাপারটা একটু পরে আসছি, তার আগে ফিজিক্যাল ফিটনেস একটু দেখে নিই। দেখুন এখানে দেয়া আছে 1.6 কিলোমিটার রান টু বি কমপ্লিটেড ইন 7 মিনিট, 20 স্কোয়ার ইউপিএস উঠক বাইঠক, অর্থাৎ যেটা হয় সেটা 10 পুশ আপ। এই টেকনিক্যাল ভাষা আমি বুঝতেও পারছি না, অতএব সেটা নিয়ে বলাটা আমার ভুল হবে। আপনারা যারা এই আবেদন করবেন নিশ্চয়ই বুঝতে পারবেন। এটাই শুধু আমার বোঝার আয়ত্তের মধ্যে রয়েছে, উঠটাক বাচ্চাক আর যেটা আছে রানটা যেটা আছে সেটা বুঝতে পারলাম, কিন্তু এটা বুঝতে পারলাম না 10 পুশ আপ মানে কি বলতে চাইছে। যাই হোক আপনারা সেটা দেখে নেবেন। তারপর যে ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে আপনাদের কিছু প্রসিডিওর মেনটেন করার কথা বলা হয়েছে, সেটা আপনারা নোটিফিকেশনে পড়ে নেবেন। অল ক্যান্ডিডেটসদের জন্য সেটা উল্লেখ করে দিয়েছে, কি কি সার্টিফিকেট বিয়ার করতে হবে কি না হবে সেটা দিয়ে দিয়েছে। নাবিকের ক্ষেত্রে কি কি নিতে হবে সেটা বলে দিয়েছে। দেখুন এখানে এক্সামিনেশন সিটের ব্যাপারে বলে দিয়েছে, এখানে চুজ করার অপশন পাবে এক্সামিনেশন সিটি, যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন চুজ করার অপশন পাবেন। ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজার্ভ দ্য রাইট টু অ্যালট এক্সামিনেশন সিটি ফর স্টেজ 1 স্টেজ 2 হুইচ মে অর মে নট বি অ্যাজ পার দ্য চয়েস অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যদি প্রয়োজন পড়ে আপনাদের স্টেজ 1 এবং স্টেজ 2তে তাদের পছন্দ মতো সিটি নাও দেওয়া যেতে পারে। এটাই বলেছে, যেটা চয়েস করেছিল সেটা নাও হতে পারে।
এখানে একটা ভাইটাল পয়েন্ট দেওয়া আছে দেখুন, আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, ম্যান্ডেটরি। স্টেজ 3 এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই প্যান নাম্বার লিঙ্ক থাকতে হবে। এই দুটো জিনিস ম্যান্ডেটরি করে দিয়েছে, যে আপনাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, প্লাস ব্যাংকের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকতে হবে। হাইট এখানে দেখুন, হাইট হচ্ছে 157 সেন্টিমিটার দিয়ে দিয়েছে এখানে। আপনারা ভালো করে এই নোটিশটা পড়ে নেবেন, আমি নোটিশটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নোটিশটা ভালো করে পড়ে নিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। এবার আসছি বেতনে, যেটা মূল বিষয় হয়। দেখুন নাবিকের ক্ষেত্রে কত বেতন আছে সেটা দিয়ে দিয়েছে এখানে, 21,700 প্লাস বাকি যেগুলো থাকে সেগুলো আছে। নাবিক ডোমেস্টিক একই 21,700, আর যান্ত্রিকে হচ্ছে 29,200। যেটা বেসিক যেটা সেগুলোই কিন্তু দেওয়া আছে বেসিক পে। আপনারা কিন্তু ভাববেন না এই বেসিক পেটাই ফাইনাল পে, এটা কিন্তু নয়, এটা বেসিক থাকে। বেসিকের উপরে অনেক কিছু অ্যাড ফ্যাড হয়, ডিএফিএ অ্যাড হয়, এই নিয়ে অনেকটা বেতন চলে যায়। এখানে 21,700 দুটোতে, জিডিতে এবং ডিবিতে, আর যান্ত্রিকে 29,200, অর্থাৎ ভালোই বেতন আছে, খারাপ নয়। এখানে কিছু বেনিফিটের কথা উল্লেখ করেছে, যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো দেখতে পাচ্ছেন। আপনারা পড়ে নেবেন এই জিনিসগুলো, যেটা নর্মালি থাকে সেটাই দেওয়া আছে এখানে। ইন্স্যুরেন্স কভার এখানে দেওয়া আছে, 75 লাখ এর ইন্স্যুরেন্স কভার দেওয়া আছে। দেখুন এখানে এক্সামিনেশন ফিসের ব্যাপারটা বলেছে। দেখুন, ক্যান্ডিডেট এক্সেপ্ট ফর ক্যান্ডিডেটস entitled and desire of applying in vacancies for SC/ST category who are exempted from payment of fee, অর্থাৎ SC/ST দের জন্য টাকা লাগবে না সেটা বলেছে এখানে। আর required to pay a fee ₹300 through online mode by using net banking or by using Visa debit card। তো যাক, যারা SC/ST আছেন তারা হচ্ছে এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে পড়ছেন। বাকিরা যারা থাকবেন জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি, তারা কিন্তু ফিস কিন্তু আপনাদের পে করতে হবে, 300 টাকা ফিস পে করতে হবে। তো এই ছিল আজকের পুরো নোটিফিকেশন। এত কিছু নোটিফিকেশন যতগুলো দেওয়া আছে আপনাদের সেটা প্রোভাইড করা একটা ভিডিওতে সম্ভবও নয়। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই সাইটে গিয়ে আপনারা নোটিফিকেশনটা দেখতে পারেন, বা আপনারা নোটিফিকেশনটা চুজ করতে পারেন, দেখে নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আবার সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এই যে আপনার যে লিঙ্ক আছে এই লিঙ্কে দেখতে পাচ্ছেন, আমি এই যে ওয়েবসাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনারা যদি গুগল ক্রোমে লিখতে পারেন, লিখুন ইন্ডিয়ান কোস্ট গার্ড, আপনারা কিন্তু প্রথমে এই অপশনটা পেয়ে যাবেন। প্রথম যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করলে এটা দেখুন দেওয়া আছে, রেডি, রেলেভেন্ট অ্যান্ড রেসপন্সিভ। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর CGEPT 1/2026 ব্যাচ ইজ ওপেন ফ্রম 11 জুন 2025 থেকে 25 জুন 2025। এখানে রেজিস্ট্রেশন আছে, ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশন, আমি ক্লিক করছি। ক্লিক করলে দেখুন আমি সেই ওয়েবসাইটে চলে যাব, ক্লিক করে দিলাম। এবার দেখুন এখানে ওয়েবসাইটে চলে এসেছি, এই যে সাইন ইন করতে বলছে। আর যদি সাইন ইন তো অবশ্যই থাকবে না আপনাদের, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এই যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করে আপনাদের কিন্তু পরবর্তী স্টেপে আপনাদের আবেদনটি করতে পারবেন। তো আজকে আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না আবেদন কী করে করবেন, নেক্সট কোনো ভিডিওতে যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। কারণ বায়োমেট্রিক ওয়ে এবং ডাইরেক্ট ফেস লকিং সিস্টেম, তার জন্য অ্যাপ্লিকেশন, একটা লাইভ অ্যাপ্লিকেশন করা খুব টাফ ব্যাপার। তো যাই হোক, আমি যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন করে দেখাবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সময়ও বেশি নেই, 25 তারিখ অবধি সময়, 25 জুন অবধি সময় আছে। যদি সম্ভব হয় আমি খুব শীঘ্র একটা ভিডিও করে দেবো, আর না হলে আপনারা কিন্তু যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন নোটিশটা দেখবেন, ওখানে পুরোপুরি দেওয়া আছে, সেটা দেখে দেখে আশা করছি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের বরাবরের মতো অনুরোধ করব যে আপনারা যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।